বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি মিস্টার কেলের এপিসোড 4কে বাংলা অনুবাদ করতে চলেছি। তো গাইস, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তোমরা প্লিজ লাইক সে সাবস্ক্রাইব করে দিও। যার আগের এপিসোডগুলো দেখো নি তো গাইস আগে দেখে নাও। তো কাহিনী শুরু হয় সেখান থেকে, যেখানে পার্থকে আগে বলতেছিল যে আমি তোমার কাছে প্রুভ করবো যে এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ খারাপ হয় না, আর এই দুনিয়াটাকে যতটা তুমি খারাপ ভাবছো ততটাও খারাপ হয় না। তখনই সে বাইরে একটা পার্সনকে ওভারটেক করে আসতে দেখে মন্দিরের ভিতরে। তো এটা দেখে পার্থ বলে যে কেউ একজন ভিতরে আসার চেষ্টা করছে। তো সে সবাইকে অ্যালার্ট করে, আর তারপরে সেই লোকটাকে সেখানেই ধরে নেয়। তো সেই লোকটা তাকে বলে যে কে তুমি, ছাড়ো আমাকে। যেটা শুনে পার্থ বলে যে তুমি কে, আর এখানে কি করছো? তো সেই লোকটা তাকে বলে যে আমাকে ছাড়ো, আমি কোনো খারাপ লোক নয়, আমি একজন নিউজ রিপোর্টার হই। তো সে তাকে তার আইডি দেখায় যে সে একজন রিপোর্টার হয়, আর এখানে কেউ ছুটে আসে, আর সেটা দেখে শকড হয়। পার্থ যখন তার আইডি দেখে তো সে ভাবে যে এখানে রিপোর্টারের কী কাজ। তো সে তাকে কোশ্চেন করে যে তুমি এখানে কি করছো, আর এখানে আসার কারণ কি? তো রিপোর্টার বলে যে এখানে একটা নিউজ বেরিয়েছে, তোমরা কি জানো না নাকি যে মিস্টার এমপি উনি টেম্পলের ভিতরে অনেক পার্সনকে ঢুকিয়ে এনেছে। তখনই সেখানে আরও নিউজ রিপোর্টাররা আসে, আর সেখানে সে ফটো তুলতে স্টার্ট করে, যেখানে তাদের মধ্যে আর কেউ নয়, পেও আর পিনো হয়, যেটা দেখে তারা শকড হয়। আর এখানে নিউজ রিপোর্টাররা ভিতরে আসার চেষ্টা করে, বাস পুলিশ অফিসাররা তাদেরকে আটকায়। আর এখানে নিউজ রিপোর্টাররা যখন বলতে থাকে যে এই জায়গায় পুলিশ অফিসারদের কী কাজ, এখানে এমপি আছে তো তার প্রোটেকশনের জন্য, তো তার গার্ড আছে তাই না, এখানে পুলিশ রিপোর্টাররা কী করছে, যেটা শুনে তারা এখানে আটকানোর চেষ্টা করে, কারণ তারা বুঝতে পারছিল না যে এখানে প্রবলেমটা কী, আর এখানে নিউজ রিপোর্টার কিসের জন্য এসেছে। তাদের মধ্যে এইসব কথাগুলো এখনও ক্লিয়ারই হয়নি। আর এখানে তখনই পার্থ আসে আর পিউ হাত ধরে আর তাকে সাইডে নিয়ে যায়। পিম তাকে বলে যে আপনি কে, আর আমার ফ্রেন্ডের হাত ধরছেন কেন, ছাড়ুন। তো এটা শুনে পিউ বলে যে ছাড়ো, ও আমার ভাই হয়, আমি এক্ষুনি আসছি, আমি ঠিক আছে। যেটা শুনে পিম বলে যে ওকে ঠিক আছে। তারপরে দেখানো যে পিউ সাইডে আসে, আর পার্থ বলে যে এখানে কি চলছে নাকি, হ্যাঁ তুই কোন ভিডিওর কথা বলছিস, আর তাছাড়াও তোরা এখানে কি করছিস আমি বুঝতে পারছি না, তুই রিপোর্টার হয়ে এখানে কিসের জন্য এসেছিস, আর তুই এমপির ভিডিও পেপারে কি কথা বলছিস আমাকে বল। যেটা শুনে তো পেউ তাকে বলে যে তুমি কি জানো না একটা ভিডিও লিক হয়েছে যে এমপি কোনো মেয়েদের সঙ্গে এখানে আছে। যেটা শুনে পার্থ বলে যে কোন ভিডিওর কথা বলছিস। তো পিউ কী করে তার ফোন বের করে আর বলে যে দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। তো সে কী করে তার ফোন বের করে তাকে সেই ভিডিওটা দেখায়, যেটা দেখার পর তো পার্থ পুরো শকড হয়, কারণ তারা তো এই ব্যাপারে কিছু জানেই না, তারা তো অন্য কেসের ব্যাপারে খোঁজ নিতে এসেছে। তো এটা দেখে পিউ বলে যে এক মিনিট, তুই এখানে কী করছিস, তুই যদি না জানিস তো এই ব্যাপারটা। যেটা শোনার পরে সেখানে আরও কিছু রিপোর্টাররা আসে, আর তারা ভিতরে আসার চেষ্টা করে। তো পুলিশ অফিসার তাদেরকে শান্ত করার চেষ্টা করে আর বলে যে প্লিজ আমাদের কথা শুনুন, এখানে থাকা বন্ধ করুন। তো রিপোর্টাররা তাদের দিকে জিজ্ঞাসা করে যে আপনারা এখানে ইনভলভ মানে নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার আছে। কী ব্যাপার, এটা কি কোনো বড় কেসে ইনভেস্টিগেট হচ্ছে নাকি? যেটা শুনে ইন্সপেক্টর তার দিকে বলে যে এরকম কিছু নয়, এটা আমার কাজ, আমাকে প্রোটেক্ট করা, আর আমি সেই কাজটাই করছি, আপনারা বেকার উল্টাপাল্টা বলা বন্ধ করুন। যেটা শোনার পর পার্থ ওখানে আসে আর বলে যে আমরা এখানে এসেছি কারণ আমাদের কাছে বেশি কিছু ডিটেলস আপনাদেরকে জানানো যাবে না, তো আমি সেই জন্য ক্ষমা চাইছি, বাট আমরা আমাদের কাজ করছি। যেটা শোনার পরে সেখানে রিপোর্টার থান আসে আর বলে যে ও ইন্সপেক্টর পার্থ, আমি বিশ্বাস করি যে আপনি কোনো ছোটো ব্যাপারে এত বড় একটা কেস ছেড়ে দিয়ে এখানে গার্ড দিতে আসবেন না। তো নিশ্চয়ই আপনি যখন এখানে গার্ড দিচ্ছেন নিশ্চয়ই কোনো একটা বড় ব্যাপারই হবে তাই না? যেটা শুনে পার্থ বলে যে থান, আমি জানি তুমি একজন অ্যামেজিং রিপোর্টার আর একজন ফেমাসও পার্সন, বাট তার মানে এই নয় যে তুমি পুলিশ অফিসারদের প্রাইভেসির মধ্যে ইনভলভ হবে। যেটা শোনা থান বলে যে আমার মনে হয় এই কেসটা প্রচণ্ড আমি যেটা ইনভেস্টিগেট করছি সেটা প্রচণ্ড ভালো একটা ব্যাপার হয়ে যাবে তাই না? তুমি তো একটা মার্ডার কেস ইনভেস্টিগেট করছিলে তাই না? সেই মার্ডার কেসটা কি মাঙ্গার সঙ্গে জড়িত নাকি? একজন পুলিশ অফিসার এত বড় কেস ছেড়ে দিয়ে এখানে একজন এমপিকে দেখভাল করছে, মানে নিশ্চয়ই কোনো বড় ব্যাপার তাই তো? তুমি আমার দিকে লুকাচ্ছ কিছু না কিছু। আর এখানে এমপির কাছে দেখানো যে জানতে পারে, আর বাইরে শোরগোল দেখে তারা সার্চ করে, সেখানে একটা ক্যামেরা পায়, হিডেন ক্যামেরা, যেটা দেখে এমপি রেগে যায় আর বলে যে এখানে এরকম হিডেন ক্যামেরা কী করে থাকতে পারে। তো সে সবাইকে বলতে থাকে যে তোরা কী করছিলিস এতক্ষণ, হ্যাঁ আর বের কর সবাইকে আমার রুম থেকে, আর আমি যাতে না কোনোভাবে এদের সামনে না আসি, তো আমাকে এখান থেকে গার্ড করে বের কর। যেটা শুনে সবাই ওকে বলে, আর এমপি তার দিকে বলে যে কোনো একটা রাস্তা বের কর যাতে আমি এখান থেকে রিল্যাক্সভাবে বেরিয়ে যেতে পারি। যেটা শুনে তারা ওকে বলে, আর এখানে এমপিকে সাইড দিয়ে বের করানোর জন্য তারা রেডি হয়ে যায়। তারপরে তারা এমপির মতন একটা লোক করে আর তাদের দুজনকে আলাদা করে সেখান থেকে বের করে নিয়ে চলে যায়। তারপরে সিনে পার্থকে দেখানো হয় যে থানের সঙ্গে কথা বলতে থাকে আর বলে যে থান, আমি চাইবো যে তুমি প্লিজ আমার কেসের ব্যাপারে নাক না গলাও। থান তাকে বলতে থাকে যে তার মানে এটা কি সত্যি ওই
মাঙ্গার মধ্যে যে এমপির মধ্যে তোমরা ইনভেস্টিগেট করছিলে এইটা সেই এমপি, তাই তো? তার মানে নেক্সট টার্গেট এই এমপি হতে চলেছে, তাই তো? তুমি এই ব্যাপারেই কেস করছো, তাই তো? পার্থ তাকে বলে যে আমি জানি না, এটা কনফিডেন্সিয়াল, আর এখন আমি তোমাকে এই সব কিছু খবর দিতে পারবো না। যখন সব কিছু মিটে যাবে তারপরে আমরা একটা ইন্টারভিউ রাখবো আর প্রেস কনফারেন্সের মধ্যে সব কিছু জানিয়ে দেবো। যেটা শোনার পর তখন বলে যে আমি জাস্ট চিন্তা করছি এমপির জন্য। অ্যাকচুয়ালি এমপি একজন খুবই ভালো পার্সন নয়। যে ভিকটিম হচ্ছে যারা যারা মানে এই মার্ডার কেসে, সারপ্রাইজলি তারা কোনো ভালো পার্সন নয়। তার মানে এই এমপিকে যদি নেক্সট ভিকটিম হয় তার মানে নিশ্চয়ই উনিও কোনো ভালো পার্সন হবে না, তাই তো? যেটা শুনে পার্থ তার দিকে বলে যে আমি জানি না। তখনই যেখানে এমপি যে ওখান দিয়ে যাচ্ছিলো সেটা সবাই দেখতে পায় আর তার পিছনে সবাই ছুটতে স্টার্ট করে দেয়। আর এখানে কেয়া এইসব দেখতে থাকে, কিন্তু সে সাইডে আরেকজন পার্সনকে যেতে দেখে, যেটা দেখে সে তাকে ফলো করে। এখানে রিপোর্টাররা যখন সে এমপিকে ফলো করে তারা বুঝতে পারছিল না, কারণ তার মুখ ঢাকা ছিল। তখনই একজন রিপোর্টার কী করে, সে এমপির মুখ থেকে হাঁটিয়ে দেয় কাপড়, আর সে দেখে যে সেটা এমপি নয়, অন্য লোক হয়। তো তারা শকড হয় আর ভাবে যে রিয়েল এমপি কোথায় গেল। আর এখানে রিয়েল এমপি সাইড দিয়ে বেরিয়ে যায় আর কেয়া তাকে ফলো করে, কিন্তু রিয়েল এমপি নিয়ে যাচ্ছিল তাকে আর কেউ নয়, সেই মার্ডারারই হয়। রিয়েল এমপি তো বুঝতে পারে না, কিন্তু কিছুটা দূরে আসার পর সে যখন বুঝতে পারে যে কী ব্যাপার, আমি এই সাইড দিয়ে কেন যাচ্ছি, তখনই সে বুঝতে পারে যে তার সঙ্গে যে গার্ড যাচ্ছে সেই গার্ডটা আর কেউ নয়, তারই ক্ষতি করার লোক হয়। যেটা দেখে সে শকড হয় আর সেই লোকটা তাকে ওখানে বেহোশ করে দেয়। তারপরে একটা গাড়িতে তুলে ওখান থেকে যাওয়ার চেষ্টা করে। কে আর সেটা দেখতে পায় আর ছুটে তার কাছে যেতে যায়। যখন সে দেখে যে একজন পার্সন সেই লোকটাকে নিয়ে যাচ্ছে, তো কে আর যেতে যায়, সে নিচে পড়ে যায় আর তখনই সেই লোকটা ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর পার্থ কেয়াকে বোস করে আর তাকে বলে যে তুমি শিওর তুমি যেই পার্সনটাকে দেখেছিলে সেই পার্সনটা আর কেউ না এমপি? যেটা শুনে কেয়া বলে যে আমি জানি না, বাট আমার ওইটাই মনে হয়েছিল। যেটা দেখে পার্থ বলেছে ওকে ঠিক আছে, প্রত্যেকটা স্টেশনে জানিয়ে দাও যাতে তাড়াতাড়ি তারা পুরো রোডকে ব্লক করে আর প্রত্যেকটা গাড়ি চেক করে। এটা প্রচণ্ড এমার্জেন্সি একটা সিচুয়েশান, ওকে? আমাদের ওনাকে খুঁজে বের করতেই হবে। তো তারা এই ব্যাপার নিয়ে কথা বলতেই থাকে আর এখানে থানকে দেখানো হয় যে তার নিউজ রিপোর্টারের দিকে বলতে থাকে যে আমি তোমাদের সবাইকে বলছি যে আজকে অফিসে কালকে তোমাদের সঙ্গে দেখা হবে, বাট আজকে যা যা খবর বেরালো সেই ব্যাপারে আমাদের আরও জানকারি বের করতে হবে। যত ফাস্ট হবে ততই ভালো হবে। পার্থ যখন সেই খবরটা লিক হয়ে যেতে দেখে, তো সে পিউর কাছে আসে আর তাকে বলে যে দূরে আয়। তো পিউ বলে যে ভাই আমার লাগছে, তুই কী করছিসটা কি? পার্থ তাকে বলে যে তুই ইচ্ছে করে আমার রুমে গিয়েছিলিস তাই না? আমার রুম থেকে সব কিছু ডিটেলস জেনে তুই সেইগুলোকে এই থানার হাতে দিয়েছিস যাতে ও হেডলাইন করতে পারে। তুই কি রিয়েলাইজ করেছিস তুই যেটা করেছিস সেটার জন্য আমার জন্য এই কেসটাকে সলভ করা কতটা হার্ডার বানিয়ে দিয়েছিস? তুই জানিস তুই মার্ডারারকে জানিয়ে দিয়েছিস যে আমি ওর ব্যাপারে কী কী ক্লুজ পেয়েছি। তো তার জন্যই আজকে যদি এমপি মারা যায় তার রেসপন্সিবিলিটি কে নেবে? তোরা রিপোর্টাররা নিবি? কী মনে হয় তুই এই জাস্ট একজন ইন্টার্ন হোস, তো ইন্টার্নের মতন থাক না, রিয়েল রিপোর্টার হওয়ার চেষ্টা করিস না, ওকে? যেটা শুনে পিউ তাকে রেগে যায় আর এখানে পার্থ বলতে থাকে যে ওই থানের মতন হওয়া বন্ধ কর, যে সব জিনিসকে নিজের নিউজের মধ্যে দেখিয়ে দেয়, বুঝতে পারে না যে কোনটা আসল কোনটা নকল। যেটা শুনে পিউ রেগে যায় আর বলে যে ভাই আমি মানছি যে তুই যেগুলো বলছিস সেগুলো হয়তো অনেকটা সত্যি হতে পারে, তার মানে এই নয় যে তুই আমাকে উল্টাটা বলবি। আর এমপি একজন খারাপ মানুষ, তাকে যদি কোনোভাবে হার্টও করে তাতে কোনো যায় আসে না। আমি একজন ইন্টার্ন মানছি, বাট তোর মনে হয় যে আমি নিজেকে প্রমাণ করতে পারবো না? আমি একদিন না একদিন নিজেকে প্রমাণ করব। আমি আমার বাবার মতন একজন খারাপ পুলিশ অফিসার হব না, ঠিক আছে? আমি নিজে থেকে সম্মানে বাঁচবো। তারপরে সে থানার কাছে ফিরে আসে আর থান বলে যে আমার ভালো লাগলো যে তুমি সত্যিটাকে চুজ করেছো। লাইফে অনেক কিছু পথ আসে যেখানে তোমরা মিথ্যে চুজ করতে পারো, সত্যি চুজ করতে পারো, বা চুপও থাকতে পারো, কিন্তু তুমি সত্যি চুজ করেছো, তার মানে তুমি তোমার লাইফে ঠিক রাস্তায় চুজ করেছো। তারপরে আমাদের সিন চেঞ্জ হয়, এখানে কে দেখানো হয় যে ঘর যেতে থাকে। পার্থ তাকে বলে যে কোনো ব্যাপার না, আমি তোমাকে রাইড দিয়ে দেবো, আমার গাড়িতে বসো। যেটা শুনে কেয়া বলে যে কোনো দরকার নেই, আমি চলে যাবো, ইটস ওকে। বাট পার্থ তাকে বলে যে কোনো ব্যাপার না, আমি তোমাকে ছেড়ে দেবো বললাম না, তো বসো গাড়িতে। যেটা শুনে কেয়া বলে যে ওকে ঠিক আছে, বাট তুমি তোমার সিস্টারের সঙ্গে কথা বলো, তাড়াতাড়ি বাড়ি যেয়ে, কারণ আমার মনে হয় ও তোমার উপরে রেগে আছে। পার্থ বলে যে এমনিতেও ও আমার সঙ্গে এখন কথা বলবে না, আমি যাই বলি না কেন, তো তুমি গাড়িতে বসো। তারপরে কিছুক্ষণ পর তার গাড়িতে থাকে আর এখানে কেয়া বলে যে আমি এই শর্টকাট দিয়ে চলে যাবো, থ্যাংক ইউ সো মাচ বলে সে গাড়ি থেকে নেমে পড়ে। আর এখানে পার্থ তাকে দেখতে থাকে। কেয়া গাড়ি থেকে নেমে সে বিড়ালগুলোর কাছে আসে, সেখানে তার দিকে খাবার দিতে থাকে আর বলে যে তোমার দিকে কি ঘুম পেয়ে গেছে, তোমার খাবার খাওনি অনেকদিন তাই না? তো সে তাকে খাবার দিতে থাকে। তো পার্থ সেখানে আসে আর বলে যে তুমি এর দিকে অ্যাডপ্ট করে নিচ্ছ না কেন? যেটা শোনার পর কেয়া বলে যে এটা এইভাবেই বেটার হবে, কারণ যদি একদিন আমি কোনোভাবে গায়েব হয়ে যাই তো এদের কাছে অন্য কেউ আসবে যারা ওদের টেক কেয়ার করবে। তা এইভাবে এদিকে এদের ফ্যামিলিকেও হারাতে হবে না, কারণ আমি জানি ফ্যামিলি হারানোর কতটা কষ্ট হয়, সেই জন্য আমি এরকম করি। যেটা শোনার পর পার্থ বলে যে ও তুমি ঠিকই বলেছো, এটা তো একটা সেন্স হচ্ছে। যেটা শোনার পরে কে বলে যে তোমার বোন হয়তো এখন জিদ্দি হচ্ছে, বাট তুমি যে কথাগুলো বলেছো সেইগুলোর মধ্যেও অনেক প্রবলেম আছে। তোমার মনে হচ্ছে তো তোমার বোন তোমাকে প্রুভ করার চেষ্টা করছে, অ্যাকচুয়ালি তোমার বোন তোমার উপর রেগে আছে আর তোমাকে ব্লেম করছে, কিন্তু না, অ্যাকচুয়ালি তোমার বোন তোমাকে বোঝানোর চেষ্টা করছে, কারণ তুমি একজন বড়
বড় ভাই হয়ে ওর জন্য যা যা করেছো, আমি জানি তুমি হয়তো অলরেডি বেস্ট করেছো, বাট তাও তোমাকে তোমার বোনের কথা ভাবা উচিত যে ও এখনও ছোট। যেটা শুনে পার্থ বলেছে আজকে তুমি অতিরিক্ত কথা বলছো তাই না, বাট আমার ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ আমাকে বোঝানোর জন্য। যেটা শুনে কেয়া বলেছে এটা বেটার যদি তুমি তোমার বোনের সঙ্গে যে কথা বলো আর ওকে বোঝানোর চেষ্টা করো। তারপরে কেয়া ওখান থেকে চলে যায়, পার্থকে দেখানো যে তার বোনের রুমের সামনে আসে, সেখানে দরজা নক করে কিন্তু তার বোন দরজা খুলে না, যেটা দেখে সে সেখানে কিছু ডকুমেন্টস রেখে দেয় আর সেখান থেকে চলে যায়, কারণ তার বোনের জন্য কোথাও না কোথাও চিন্তা হচ্ছিল। তারপরে সেখানে পুলিশ স্টেশনে দেখানো হয় যেখানে সবাই মিলে রিপোর্ট নিয়ে ভাবতে থাকে যে তারা কী চেক করবে, কারণ তারা কোথাও এমপিকে পাচ্ছিল না আর সেই জন্য তারা ভাবতে পারছে না যে তাদের এবার কী করা উচিত। আর এখানে কে তাদের সব কথা শুনতে ছিল, মানে পুলিশ অফিসাররা তাদেরকে বলতেছিল যে আমরা সব জায়গায় খুঁজে দেখছি ওরকম ভ্যান কোথাও পাওয়া যাচ্ছে না। যেটা শোনার পর তারা বলে যে তোমাদের কোনো সাসপিসিয়াস লাগেনি কোনো ভ্যানের উপরে, যেটা শুনে তারা না বলে। আর এখানে পার্থ বলে যে আমার দিকে মাঙ্গার ব্যাপারে ভাবতে হবে যে এইবারে ওই মাঙ্গাটার মধ্যে কী হতে চলেছে। তারা কেয়াকে জিজ্ঞাসা করেছে কেয়া তোমার কি কিছু মনে পড়ছে, তো কেয়া তাদেরকে বলে যে বেশি কিছু তো মনে পড়ছে না, বাট আমি যদি এতটা ইউজফুল হবে না কি জানি না, তবুও আমি চেষ্টা করতে চাই মনে করার জন্য। যেটা শুনে পার্থ বলে যে তোমার যদি কিছু মনে পড়ে তুমি সেটা বলে দেখো, তাহলে আমার খুবই সুবিধা হবে। যেটা শুনে কেয়া একটা পেপার নেয় আর সেখানে কিছু ড্র করে, কারণ কালকে রাতে সে যে পার্সনটাকে দেখেছিল যে ভ্যানটাকে দেখেছিল সেটাকে সে ড্র করতে স্টার্ট করে। তারপরে সে সেই ভ্যানটাকে ড্র করে আর বলে যে কালকে রাতে যে ভ্যানটা আমি দেখেছিলাম সেটা কিছুটা এরকমই ছিল। যেটা দেখে ইন্সপেক্টর বলে এটা তো কোনো ওল্ড মডেল আর এটা বেশি পপুলারও নয়, তুমি শিওর যে তুমি এইটাকে দেখেছিলে। যেটা শোনার পরে কে বলে যে হ্যাঁ আমার মনে পড়ছে এরকম কিছু, আরও কিছু মনে পড়ছে। তারপরে দেখে না যে সে আরও কিছু ড্র করতে স্টার্ট করে আর বলে যে আমার বেশি কিছু তো মনে নেই, বাট ওই পার্সনের হাতে এই ট্যাটুটা ছিল। যেটা দেখার পরে তারা বলে যে ঠিক আছে এবার আমাদের জন্য প্রচণ্ড সোজা হয়ে যাবে। তারপরে তারা এই ট্যাটু ক্রিমিনালটাকে খোঁজার চেষ্টা করে, যার সঙ্গে ম্যাচ করে সেরকম একজন পার্সনকে। তারপরে দেখানো যে তারা এমপির নাম যার যার সঙ্গে ইনভলভ আছে, মানে সে যার যার সঙ্গে জড়িত ছিল সেই সব কিছু বের করার চেষ্টা করে আর সব কিছু জানার চেষ্টা করে। আর এখানে পার্থ বলেছেন না কেয়া তোমার মনে এত ভালোভাবে ছিল সেই জন্য হয়তো তুমি মাঙ্গা আর্টিস্ট, তুমি এত কিছু মনে রাখতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। যেটা শুনে কেয়া বলে যে এরকম কোনো না, এইটাতে আমি জাস্ট ছোটো একটা হেল্প করলাম। পার্থ বলে যে তুমি জানো না আমি তোমার উপরে বিশ্বাস করি, তুমি যতটা হেল্প করেছো এটাই যথেষ্ট আর থ্যাংক ইউ সো মাচ। তারপরে সিনে দেখানো যায় এবার ইন্সপেক্টররা চারিদিকে খোঁজ করতে থাকে আর এখানে যার সঙ্গে ম্যাচ হয় তারা একটা পার্সনকে পায় যার ম্যাচ করে যায় আর তার নাম থুন হয়। থুন একজন পার্সন হয় যাকে অনেক দিন ধরে জেলের মধ্যে রাখা হয়েছিল, তারপরে সে জেল থেকে পালিয়ে গিয়েছিল। যাই হোক সে আস্তে আস্তে সেইটা বলে দেয় পার্থকে। আর এখানে নিউজ রিপোর্টারে তুনকে দেখানো হয় যে নিউজ রিপোর্টারে বলতে থাকে যে কালকে ব্যাপারটা যা যা হয়েছিল ভিকটিমকে এখনও পাওয়া যাচ্ছিল না, এর জন্য কে রেসপন্সিবল হবে যদি কিডন্যাপার মানে এমপিকে নিয়ে চলে যায়, এমপিকে এর মধ্যে ইনভলভ করা হয়েছে, তার মানে কি এমপি সত্যিই একজন ব্যাড পার্সন। এইসব ব্যাপারে খবর চলতে থাকে। আর এখানে পার্থ আসে আর কেয়াকে বলে যে তুমি চিন্তা করো না, এইসব নিয়ে মাথায় ঢুকাও না, নিউজে যাই দেখাও না কেন আমাদেরকে সত্যিটা বের করতেই হবে। তারপরে সিনে দেখানো হয় যে ইন্সপেক্টররা আরও বলতে থাকে যে সত্যি কথা বলতে আমি এখনও বুঝতে পারছি না যে আমরা কোথায় খুঁজলে এই পার্সনটাকে পাবো। তো তারা যখন এই ব্যাপার নিয়ে কথা বলতেই থাকে তখনই সেখানে পার্থ আসে আর বলে যে কোনো রকম খবর পেয়েছি। যেটা শোনার পর তারা বলে যে হ্যাঁ দুটো খবর পেয়েছি। যেটা শুনে পার্থ জিজ্ঞাসা করে যে কী কী ব্যাপার হয়েছে আমাকে জানাও। তো সেখানে ইন্সপেক্টর তাকে বলতে থাকে যে আমরা দুটো জিনিস খুঁজে পেয়েছি, এক তো আমরা ভ্যানটাকে খুঁজে পেয়েছি আর সেকেন্ড তো আমরা একটা মানুষের ফেস খুঁজে পেয়েছি। যেটাকে দেখার পর পার্থ বলে যে কে পার্সন আমাকে দেখাও। তো সে বলে যে যার হাতে ট্যাটু ছিল আমরা সেরকমই একটা পার্সনকে খুঁজে পেয়ে গেছি। আর এর যখন ক্রিমিনাল হিস্ট্রি চেক করি ও একজন মেডিকেল হিস্ট্রি ছিল আর এর ব্যাপারে কিছু আরও কেস ছিল। যেটা শুনে পার্থ সেই লোকটাকে চেক করে আর এখানে কেউ সেই লোকটাকে দেখে আর সেটাকে দেখার পর সে বুঝতে পারে যে এই পার্সনটাই কি সেই পার্সন যাকে আমরা খোঁজার চেষ্টা করছি। তো তারা হ্যাঁ বলে আর এখানে পার্থ বলে যে ঠিক আছে তোমরা খুব ভালো কাজ করেছো, তো তোমরা কি একটা কাজ করো এই ছবিটাকে প্রত্যেকটা স্টেশনে পাঠিয়ে দাও, পুলিশ স্টেশনে, যাতে সবাই এটাকে খোঁজার চেষ্টা করে। তারপরে কেয়া সেটাকে ভালোভাবে দেখে আর এখানে পার্থ বলে যে তুমি প্রত্যেকটা ডিটেলস পয়েন্টকে চেক করো তাই না, সেই জন্য তুমি একজন পপুলার মাঙ্গা আর্টিস্ট। যেটা শোনার পর কেয়া বলে যে এরকম কিছু না, আমি জাস্ট যেটা মনে রেখেছিলাম আমি সেটাই হেল্প করতে চেয়েছিলাম আর সেগুলোই লিখেছিলাম। আর তাছাড়াও আমার এখনও পর্যন্ত পুরো বইটা মনে নেই। যেটা শুনে পার্থ বলে যে আর তোমাকে মনে করতে হবে না, কারণ অ্যাকচুয়ালি যদি আমরা এই লোকটাকে খুঁজে পেয়ে যাই তাহলে আর আমাদের আর মাঙ্গার দরকার পড়বে না। যেটা শুনে তারা ওকে বলে। আর এখানে পার্থকে দেখানো হয় যে প্রচণ্ড নিউজ চ্যানেলের খবরটা বেরানোর পর তাদের ব্যাপারে যে বেকার বেকার কমেন্ট আসছিল সেগুলোকে চেক করে আর তার কোথাও না কোথাও খারাপ লাগে। তখন কেয়া তাকে বলে যে এখন যে ট্রেন্ড চলছে এইসব কিছু তো তুমি এইসব মাথায় নিও না। পার্থ বলে যে আমার মনে হচ্ছে যেন আমি কিছু একটা ভুল করছি, আমার মনে হচ্ছে আমি হয়তো লকে ফেস করছি না, আমি ঠিকঠাকভাবে কাজ করছি না। 3 দিন অলমোস্ট হতে যায় আমরা এখনও কোনো রকম খবর পাইনি। আর এরকমই যদি সিচুয়েশান চলতে থাকে তাহলে আমার মনে হয় আমরা জাস্ট একটা এবার বডি খোঁজ করছি। যেটা শোনার পর কেয়া বলে যে
তুমি জানো তোমার সিস্টার তোমার থেকে তো বেটার। দেখো পিও নিজের কাজকে কতটা ভালোভাবে কাজ করে, মানে ও নিজের কাজকে কখনো হার মানে না, ওর যতই যাই হোক না কেন ও নিজের কাজকে কমপ্লিট করে। আর তুমি তোমার ডিউটিতে একে কেন গিভ আপ করছো? তুমি এত তাড়াতাড়ি কেন গিভ আপ করছো? তোমার গিভ আপ করা উচিত নয়। তুমি নিজে থেকে ভাবো যে তুমি কী খুঁজছো, তোমাকে ওই পার্সনটাকে খুঁজতেই হবে। তখন দেখা যায় যে তার বোনও তাকে মেসেজ করে যে ডু ইয়োর বেস্ট ব্রো, যেটা শুনে পারতে পারে যে আজকে মনে হয় আমি প্রচণ্ড লাকি যে আমার কাছে এত ভালো একটা সিস্টার আছে, আর আমার কাছে তোমার মতো একটা গ্রেট পার্টনার আছে। কেয়া তুমি কি আমার সঙ্গে হাত মেলাবে? তো কেউ হ্যাঁ বলে। আর এখানে ইন্সপেক্টর আসে আর পার্থকে বলে যে স্যার আমার মনে হয় আমরা কিছু একটা পেয়েছি, আমাদের ওখানে যাওয়া উচিত। তারপরে সিনে দেখানো যে তারা সবাই মিলে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সেই লোকটার একটা লুকানো আড্ডা ছিল, যেটা দেখার পর সেখানে যে তারা চারিদিক দেখতে থাকে আর বলে যে এই ভ্যানটাকে এখানেই পাওয়া গেছে লাস্ট টাইম। আর তারপরে এখান থেকে আর কোথাও যায়নি এই ভ্যানটা। তারপরে তারা সেই রুমের ভিতরে আসে, সেখানে আসার পরে সেই মাঙ্গাটা হচ্ছে সব চারিদিকে দেয়ালে ছবি ছিপকানো থাকে, যেটা দেখে কেয়া পুরো শক হয়। আর এখানে ইন্সপেক্টর বলে যে এ কি কোনো সাইকো নাকি, এইসব কী করেছে? তারপরে সেখানে দেখানো হয় যে পার্থ চারিদিকে খোঁজ খবর করতে থাকে। কেয়া যখন এইসব দেখে পার্থ তাকে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক আছো তো? তো এটা শুনে কেয়া বলে যে আমি ঠিক আছি। তারপরে সেখানে দেখানো হয় যে ইন্সপেক্টর চারিদিকে দেখতে থাকে যে কিছু যদি প্রমাণ পাওয়া যায়। তারপরে তারা একটা ডায়েরি মতন পেয়ে যায়, তার মধ্যে কিছু ছবিও পায়। আর সেই সব দেখে সে শকড হয়। আর কেয়াকে দেখানো হয় সে একটা নোটবুক দেখে, যেটা ভিক্টিমের নোটবুক ছিল, তার মধ্যে কিছু কিছু ছবি ছিল। আর বলে যে আমি বেশি কিছু তো জানি না, বাট আমার মনে হয় যেই কাজগুলো করছে সে প্রচণ্ড একজন খারাপ পার্সন। আমার মনে হয় আমাদের অন্য কিছু ভাবা উচিত। যেটা শুনে পার্থ বলে যে তুমি বাইরে বসো, আমি এইসব হ্যান্ডেল করছি। তারপরে সেখান থেকে তারা কিছু এভিডেন্স নিয়ে নেয়। আর তারপরে সে বলে যে তাড়াতাড়ি অ্যারেস্ট ওয়ারেন্ট বের করো এর ব্যাপারে, আর আমার দিকে একটু দেরি করা যাবে না। তো তারা ওকে বলে। আর এখানে ইন্সপেক্টর কী করে, সেই পার্সনটাকে একজন ওয়ান্টেড বলে দেয়, আর তার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট বের করতে রেডি করে। তারপরে আমাদের কেয়াকে দেখানো হয় যে সব কেসগুলোকে ভাবতে থাকে, আর তার কোথাও না কোথাও মাথার মধ্যে চলতে থাকে যে কোন ব্যাপারটা হতে পারে। আর এখানে এমপিকে দেখানো হয় যে সেই লোকটাকে বলে যে প্লিজ আমাকে ছেড়ে দাও, বাট সেই লোকটা এমপিকে ছাড়ে না, আর ওখানেই সেখানে শেষ করে দেয়, তারা পুরো কাম তামাম করে দেয়। তারপরে আমাদের সিন চেঞ্জ হয়, আর এখানে আমাদের পার্থকে দেখানো হয় যে 3 দিন হয়ে যাওয়ার জন্য প্রচণ্ড চিন্তা করতে থাকে, আর বলে যে আমার মনে হয় আমরা আবার বডি খুঁজে পাবো। তারপরে ইন্সপেক্টরও বলতে থাকে যে কিন্তু আমরা কোথায় খুঁজবো যার জন্য আমরা ওকে খুঁজে পাবো? আমি তো বুঝতে পারছি না যে লোকে একে হিরো বলছে কেন। আর এটা শুনে পার্থ বলে যে আমরা যদি না একে তাড়াতাড়ি খুঁজে পাই তাহলে আরও বড় প্রবলেম হয়ে যাবে। তো এটা শুনে ইন্সপেক্টর বলতে থাকে যে এটা খারাপ ছেলে তো একজন বলতে পারো, কিন্তু তাও ও কিন্তু ভালো কাজ করছে, খারাপ পার্সনের দিকেই ক্ষতি করছে। যেটা শোনার পর পার্থ বলে যে বাট যতই খারাপ পার্সনকে ও ক্ষতি করবে না কেন, তাহলে লোকে লয়ের উপরে কী করে বিশ্বাস করবে, তাই না? যেটা শুনে তারা ওকে বলে। আর এখানে তারা ভাবতে থাকে যে তারা আর কোথায় খুঁজবে। এইসব ভাবে তাদের মধ্যে একটা কথা চলতেই থাকে যে এসব কী চলছে নাকি, কদিন ধরে আমরা খুঁজে যাচ্ছি, আমি তো জানি না এইসবের জন্য কে রেসপন্সিবল, আর এইসব ক্রাইমগুলো কেই করছে। তো তারা এইসব কথা বলতে থাকে যে এই সিচুয়েশানটা আরও তো বেকার হয়ে যাচ্ছে। কেয়া কিছু ভাবতে থাকে, পার্থ তার দিকে বলে যে একটা কথা মাথায় রেখো, আমাদের বেসিক কোশ্চেন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি যে তোমরা পুলিশ অফিসারের ডিউটি কেন পালন করছো? কারণ তোমরা প্রত্যেকটা মানুষকে সেফলি রাখতে চাও, তাই তো? তখনই কেয়া বলে যে এক্সকিউজ মি, আমাকে কি তোমরা ক্রাইম সিনের কিছু ব্যাপারগুলো দেখাতে পারবে? আমি এই লোকেশানগুলো দেখতে চাই, কারণ যে মার্ডার করছে তার কাছে লোকেশানগুলো বেশি ইম্পর্টেন্ট, তাই না? মেমোরি অফ ইভেল, এটার মানে তুমি কী বুঝো? যেটা শুনে পার্থ বলে যে মায়েটাকে তুমি কী বুঝাতে চাইছো? কেয়া বলে যে একটা কথা ভেবে দেখো, যা যা এই কাজগুলো হয়েছিল, এই নোটবুকটা যখন আমরা ওই জায়গা থেকে পেয়েছিলাম এর মধ্যে মেমোরি অফ রিবেল কেন লেখা ছিল? আর তাছাড়াও এই সব নামগুলো কেন ইউজ করা ছিল? কোনো সেন্স হচ্ছে না, তাই না? যে ভিকটিমকেও কোথায় নিয়ে যেতে পারে। কিন্তু আমার মাথায় একটা আইডিয়া এসেছে, যখনই মার্ডারের কোনো জায়গা চুজ করছে সেই বডিগুলোকে সে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য ফার্স্টে ভিকটিম একটা প্রোফাইল চুজ করে, আর সেই জায়গাগুলোকে চুজ করে যেখানটার মধ্যে সেই জিনিসগুলো করতে পারবে। যেটা শুনে পার্থ বলে যে মানে তুমি কী বলতে চাইছো? যেটা শুনে সে বলে যে আমি বিশ্বাস করি ও নিশ্চয়ই ওকে সামনে কোথায় রেখেছে, এমন একটা জায়গায় যেই জায়গাটা হয়তো সেই পার্সনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্সন হবে, তাই না? আমি যতগুলো ক্রাইম সিন এতক্ষণের মধ্যে ইনভলভ দেখেছি, সেই সব কিছু মাঙ্গার অ্যাকর্ডিংয়ে যদি আমরা দেখে থাকি তাহলে মেমোরি অফ ইভেল এই কথাটা পিছনে একটা কোনো ওয়ার্ড আছে। যেটা শুনে ইন্সপেক্টর বলতে থাকে যে তো তুমি আদার ওয়ার্ডে বলছো যে আগের যে কেসগুলো হয়েছিল সেই সবের সঙ্গে ভিকটিমের কিছু না কিছু একটা জড়িত ছিল, তাই তো? যেটা শুনে কেয়া বলে যে হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, কারণ ফার্স্ট কেসটা তুমি এক্সাম্পল হিসেবে নিতে পারো। উনি একজন বিজনেসম্যান ছিল, আর বিজনেসম্যানের জন্য একটা ওয়্যার হাউসই যথেষ্ট ইম্পর্টেন্ট হবে, সেই জন্য বিজনেসম্যানকে ওই ওয়্যার হাউসেই রাখা হয়েছিল। তোমার মনে আছে? সেকেন্ড কেসটা তুমি যদি দেখো, ওই সেকেন্ড কেসটা একটা ফ্যাক্টরি ম্যান যার কাছে
ফিল্ডটা সবচেয়ে বড় জায়গা, আর সেখানেই সেই জায়গার মধ্যে পাওয়া গিয়েছিলো। থার্ড কেসেও আমরা সেমই পেয়েছিলাম, বডিটাকে আমরা একটা ওয়্যার হাউসে দেখেছিলাম, কারণ উনি একজন লয়ার ছিলেন আর উনি কিছু কেস ইনভেস্টিগেট করেছিলেন। তো আমরা যদি এরকমই ভাবতে থাকি, তাহলে এই ব্যক্তিটাকে যাকে আমরা খুঁজছি এমপি, তার জন্য সবচেয়ে বড় ব্যাপার কোন জায়গাটা হতে পারে? একটা ল্যান্ড, তাই তো? যেই জায়গাটা সে বেশিরভাগ ভিজিট করে। যেটা শোনার পর তারা বলে যে যদি আমরা সব কেসের মধ্যে চেক করি, তাহলে আমার মনে হয় ওনার জন্য সবচেয়ে বড় জায়গা হচ্ছে ওনার তৈরি করা এই মন্দিরটা। যে মন্দিরটা উনি রিসেন্ট তৈরি করেছেন, আর এনাকে পাবলিসিটি পাওয়া গেছে এই মন্দির থেকে। তাহলে যদি সব কিছু ভেবে দেখা যায়, তাহলে নিশ্চয়ই ক্রিমিনাল ওই জায়গাতেই ওনাকে নিয়ে যাবে, এই মন্দিরের ভিতরে। আর আমরা যদি বেশি দেরি না করি, তাহলে আমার মনে হয় আমাদের এখনও পাওয়া যাবে ওই মন্দিরের মধ্যে। যেটা শুনে কেয়া বলে এক্স্যাক্টলি তুমি ঠিকই বলেছো, এমপি আমার মনে হয় এখনও ওই মন্দিরের মধ্যেই আছে, কারণ ওনার জন্য ওই মন্দিরটাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা। যেটা শোনার পরে পার্থ তাকে বলে যে তার মানে যদি আমরা সত্যিই ভেবে দেখি, তাহলে আমাদের ওই জায়গাটাই যাওয়া দরকার যেখানে আমরা খোঁজে নিই, তাই তো? যেটা শুনে সে বলে যে হ্যাঁ, কারণ আমরা ভিতরে তো খোঁজই করিনি, আমরা শুধু বাইরে থেকেই খুঁজে খুঁজে চলে আসছি। যেটা শুনে পার্থ বলে যে তো ঠিক আছে, আমাদের বেশি দেরি করা যাবে না। তারপরে দেখানো হয় যে তারা সবাই মিলে রেডি হয়ে যায় মন্দিরে যাওয়ার জন্য। তারপরে এখানে কেয়াকে দেখানো হয় যে যেতে থাকে। পার্থ তাকে বলে যে তুমি ঠিক আছো তো? যেটা শুনে কেয়া বলে যে হ্যাঁ, আমি ঠিক আছি। তো পার্থ তাকে বলে যে থ্যাংক ইউ আমাকে এতটা হেল্প করার জন্য। কেয়া তাকে বলে যে থ্যাংক ইউ আমাকে বিশ্বাস করার জন্য। পার্থ বলে আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাকে বিশ্বাস করি। তো কেয়া বলে যে কিন্তু কেন? পার্থ বলে যে কোনো রিজন নেই। তারপরে দেখানো যায় তারা গাড়িতে বসে পড়ে, আর তারপরে তারা সেই মন্দিরের মধ্যে পৌঁছেও যায়। সেখানে পৌঁছে যাওয়ার পরেই তারা চারিদিকে খোঁজ করতে থাকে, বাট তাদের আসতে জাস্ট 5 মিনিট লেট হয়ে যায়, আর সেখানে সেই সিনটা কমপ্লিটও হয়ে যায়। আর এখানে পার্থ পুরো শকড হয়ে যায় আর বলে যে আমরা জাস্ট লাস্ট 5 মিনিট আসতে দেরি করলাম। তখনই সেখানে আরও ইন্সপেক্টররা চলে আসে। আর এখানে পার্থ বলে যে আমার মনে হয় ক্রিমিনাল এখন এখানেই আছে, চারিদিক সিল করে দাও মন্দিরকে। তারপরে দেখানো যায় তারা চারিদিক খুঁজে থাকে, আর এখানে কেয়া একটা পার্সন মানে একজন পার্সনকে ওই সাইড দিয়ে যেতে দেখে। তো কেয়া তাকে ফলো করতে থাকে যে এই লোকটা এই সাইডকে কেন চলেছে। তখনই সে তার হাতে সেই ট্যাটুটাও দেখতে পেয়ে যায়, যেটা সে সেই পার্সনকে দেখেছিল কালকে রাতে। তো সে কী করে, সে তার পার্সনের পিছনে ছুটতে স্টার্ট করে দেয়। যখন সে ছুটতে থাকে, তো সেই পার্সনটা তাকে দেখে আর তাকে ছুরি মারতে যায়, বাট শকড হয়ে দাঁড়িয়ে যায়। কারণ কেয়াকে সে পছন্দ করে, কিন্তু কারণ কেয়াই তো মাঙ্গা আর্টিস্ট, তাই না? তো তার মাঙ্গাগুলোই তো সে ফলো করছে, সেই জন্য সে তাকে দেখে মারে না। বাট পার্থ তখনই তার সামনে চলে আসে। তো সেই লোকটা কী করে, পার্থকে মেরে দেয়। পার্থ তখনই তার হাতকে ধরে নেয়, কারণ সে তো এটা ইচ্ছে করেই করেছিল, তার সামনে ছিল যাতে সেই লোকটাকে ধরতে পারে। তখনই সেই লোকটা হাত ছাড়াতে চায়, বাট পার্থ তার হাত ছাড়ায় না, আর সে স্মাইল করে তার দিকে তাকিয়ে। কেয়া তো শকড হয়ে যায় আর বলে যে পার্থ তুমি ঠিক আছো? তখন পিছন ধার থেকে ইন্সপেক্টর আসে আর সেই লোকটাকে ধরে নেয়। তারা সেই লোকটাকে ধরে, আর এখানে পার্থকে দেখানো যে কেয়ার গায়ে আস্তে আস্তে বেহোশ হতে স্টার্ট করে। কেয়া তাকে বলে যে পার্থ তুমি ঠিক আছো? পার্থ চোখ খুলো, বাট পার্থ তো সেখানেই বেহোশ হয়ে যায়। আর এখানে কেয়া পুরো ভয় পেয়ে যায়, আর সেই লোকটাকে দেখানো হয় যে তাকে মেরেছিল। সে প্রচুর স্মাইল করতে থাকে, কারণ তার মনে হয় যে সে ঠিক কাজ করেছে, কিন্তু কোথাও না কোথাও সে তো ভুল করেছে না। তখন এখানে সিন চেঞ্জ হয়, আমাদের একটা বোনাস ক্লিপ দেখানো হয় যেখানে পার্থ কেয়ার হাত দেখে। আর সে যখন পড়ে গিয়েছিল সে বলে যে তোমাকে কে ওর পিছনে ছুটতে বলেছিল? হ্যাঁ, যদি ওর হাতে গান থাকতো তুমি জানো তোমার জন্য কতটা প্রবলেম হতো। ও যদি তোমাকে শ্যুট করে দিত, তুমি ওর পিছনে কেন ছুটেছিলে? তো সে কেয়াকে বুঝাতে থাকে যে এইভাবে কখনো কারো পিছনে ছুটবে না। বাট কেয়া তাকে বলে যে বাট আমি যে ওকে পালাতে যখন দেখলাম, আমি যদি ওর পিছনে ছুটতাম তাহলে প্রবলেম হয়ে যেত, তাই না? যেটা শুনে পার্থ বলে যে বাট এই কেসটা আমি হ্যান্ডেল করছি, তো আমাকে হ্যান্ডেল করতে দাও, তোমাকে এর মধ্যে নাগড়া দেবে না। তোমার জব শুধু হচ্ছে আমাকে জাস্ট বেঁচে থাকা, যতক্ষণ না পর্যন্ত এই কেসটা ওভার হচ্ছে, ওকে? আচ্ছা চলো আমার গাড়িতে বসো, আমি তোমাকে ছেড়ে দিয়ে আসবো। যেটা শুনে কেয়া তাকে ওকে বলে। আর এখানে পাত তারা এত কেয়ার করতে দেখে কেয়া একটু শকড হয়, বাট সে অতটা মাইন্ড করে না। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। আজকের জন্য এটুকুনি ছিল গাইস, টাটা, বাই বাই।